আসসালামু আলাইকুম। এই যে দেখেন পরবর্তী প্রজন্মের জন্য রেডি করা হচ্ছে। প্রত্যেকটা মাছে জ্বলিয়ে যায় এরকম। মামা ওকে চালেনি তোমার তো ব্যথা কথা পেয়েছো নাকি? আচ্ছা হ্যাঁ একটু ভাই মারামারি দিলে করো না, ঝামেলা লাগবে। আলহামদুলিল্লাহ এই বর্ষার মধ্যে এই যে এক মনে বেশি হবো আজকে, মনে বেশি হবো। এই যে বৃষ্টির মধ্যে কইচা টইচা গইলা যা পরে তারপরেও এইটি উঠাইছি আজকে আলহামদুলিল্লাহ। ছোট একটা খেতে থেকে মালচিং পদ্ধতি করছিলাম, যথেষ্ট পরিমাণে ফলন বিক্রি করছি অলরেডি। মানে আমি তো এই রমজানের সময় থেকে বিক্রি করতেছি, দেখা গেছে আপনার আমার চালানপাতি তো আগে উঠানো শেষ। এখন 10 টাকা কেজি বিক্রি করি বেগুন বর্তমান, যেমন সামনে 2 হাট 10 টাকা কেজি গেছে। সামনের 2 হাট 10 টাকা গেছে, তারপরের হাটে একটু বাজার উঠছে 25 টাকা করে, 1000 টাকা মন। তার আগে গেছে 400 টাকা মন। সামনের 2 হাট বেচছে 400 টাকা মন, 10 টাকা কেজি। আর ওই হাটে বেচছে 1000 টাকা। নিয়ে হাটে এলা কি হয়, বেগুন তো উঠছে ভালোই, এতটি নিমু কেমনি? এডি তো নেন তো নাকবো, যে রাস্তা এই রাস্তায় কেমনি নেবো মাথায় করে, গাড়ি নষ্ট হয়েছে। হ্যাঁ আমাগো এগুলা আরেকটা জিনিস দেখায়, এই যে দেশের তুলনায় কালার কিন্তু আমার ওটা খারাপ না। এই যে ভরপুর বেগুন, ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে জানি না, কিন্তু মাশাআল্লাহ। কিন্তু এই বৃষ্টির মধ্যে যে কি যে পারা যাইতেছে, পুরো বর্ষাকাল গ্রামের ভিতরে রাস্তাঘাটের অবস্থা একদম ভয়াবহ। এর ভিতরে এগুলা নিয়ে সকালবেলা যেমন গত হাটের আগের দিন বৃষ্টিতে ভিজা এরকম বেগুন উঠাইছি এতগুলা, পরের দিন আবার সকালে বৃষ্টিতে ভিজা হাটে নিয়ে গেছি। ফার্মিং লাইন এমন একটা জিনিস, মানে পরিস্থিতি যেমনই হোক, আবহাওয়া যেমনই হোক, রুটিনের কাজ যেটি এটি করাই লাগে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাই এটার ভিতরে থেকে আপনাদের। এই যে এই একটাই করি আমি আজকে, যেহেতু বৃষ্টি হইতেছে এই কারণে আউটডোরে পোনা করলে পরে এই টেম্পারেচার এত আপ ডাউন করে, এখানে পোনার অনেক প্রবলেম হয়। সো এই কারণে এই যে ইনডোরে করতেছি। এর আগে একটা দিয়ে ট্রায়াল করছি, দাঁড়ান আপনাদের দেখাই। ওই এই যে এই দেখা যায়, আমি ভাবছি যে হয়তো বোঝা যাবে না। এই যে এগুলো হলো টেট্রা, গ্লো টেট্রা পোনা। ওই পাশে তো বেশি, হয়তো বা ওইরকম বোঝা যাইতেছে না, এই পাশে থাকলে বোঝা যাইত। মানে প্রচুর পোনা আছে। ঠিক আছে, এখানে 2টা সেটের একটা অ্যাকোয়ারিয়াম। এই যে দেখেন, দেখি এই পাশ থেকে দেখেন, এই যে দেখেন ভরপুর পোনা। ঠিক আছে, গ্লো টেট্রা। এখানে 3টা কালার আছে, আপনার হলুদ, তারপরে গোলাপি, আর হইল সবুজ কালার। 3টা কালার আছে। এইটার চাইতে ওইটার মধ্যে আরো 3-4 গুণ বেশি পোনা আছে। এটাই এখন যা দেখতেছেন
হ্যাঁ এর তুলনায় 3-4 গুণ বেশি আছে লোক এই যে এইটার মধ্যে, ঠিক আছে। হয়তো বা ওইরকম বোঝা যাইতেছে না উপরে থেকে। আর ওইটাই যে এখন যেটা পরিষ্কার করছি ওটা হলো এই পাশে বসাবো, মানে শুধু টেট্রাপোনা করার জন্য আর কি। সমস্যা নাই, সামনে আপডেট পাবেন ইনশাল্লাহ। একদম টসটসা লাল ডাফনিয়া, ময়না ডাফনিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন আজকে সকালে ডাফনিয়া উঠানো হয়েছে। আমি নেট দিয়ে উঠাইয়া দেখাই আপনাদের। এই যে এই পাশ থেকে নেট উঠবই না। একদম ফ্রেশ, এবং এটা দেখেন মাছরে দেই কেমন করে, ঠিক আছে। একদম কিন্তু ফ্রেশ, কোনো কিচ্ছু নাই দেখেন, ঠিক আছে, একদম ফ্রেশ। কিছুক্ষণ আগে দিয়েছি এই কারণে ওরকম উঠতেছে না। কেবলই দিয়েছি তো এই কারণে আর উঠতেছে না আর কি, এই সে বিষয়। তারপরে এই যে এইখানে পোনা আছে, এই দেখেন পোনারে দেই, একদম লাইভ ডাফনিয়া। পোনারেও দেওয়া আছে তো, ওই যে নিচে দেখেন কি পরিমাণ পোনাই খাইতেছে, লিচুর পোনা, ঠিক আছে। এই যে দিলাম, ছড়ায় গেল, এখন মাছ খালি খাবে, ঠিক আছে। এই সে বিষয়। সবগুলোর পানি তো ঘোলা, এরকম ক্লিয়ার বোঝা যাবে না। এইখানে একটু দিয়ে দেখাই, এখানে দিলেও কাজ হবে না, কারণ এগুলোর মধ্যে দেওয়া অলরেডি, ঠিক আছে। এখন আর আসবে না পোনায় গিয়ে। যাই হোক, আমরা কিন্তু এই যে এই লাইভ ডাফনিয়াগুলো এখন ফ্রিজিং করব, ঠিক আছে। নিজেদের জন্য রাখবো, এবং অনেক ভাই বাদাররা চায় তাদের জন্য আর কি। এই যে পলি নিয়ে আসছে, আমি এই যে এগুলো এখন প্যাকিং করব।